সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশ 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তারপর তিনি ভারতে চলে এসেছেন। কিন্তু এই শেখ হাসিনার পদত্যাগ নিয়ে, ভারতে চলে আসা নিয়ে বিভিন্ন রকম কল্প কাহিনী কিন্তু শোনা যায় মিডিয়াতে, পত্রিকাতে। এখন চলে এসেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে, এটা সত্য ঘটনা। কিন্তু চলে আসাকে কেন্দ্র করে যে নাটকীয়তা, মানে যে টান টান উত্তেজনা, সেটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করেন যে যার মতো করে। যেমন বাংলাদেশের একটি পত্রিকা অনেক দিন যাবৎ, প্রায় এক যুগ বন্ধ ছিল, আমার দেশ পত্রিকা। সেই পত্রিকায় একটি খবর ছাপানো হয়েছে। এই 22শে ডিসেম্বর থেকে পত্রিকাটা আবার চালু হয়েছে, এক যুগ বন্ধ ছিল। এই পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাংবাদিক, তার সম্পর্কেও কিছু কথা বলবো এবং এই পত্রিকার উদ্দেশ্য কী সেটা নিয়েও বলবো কিছুক্ষণ পরে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আগে বলে নিই যে শেখ হাসিনা নাকি 5ই আগস্ট তার পতনের আগে দিল্লিকে ঢাকা আক্রমণ করতে বলেছিলেন, মানে অ্যাটাক করতে বলেছিলেন। যে শেখ হাসিনার পতনের আগে শেখ হাসিনা চেয়েছিলেন যে দিল্লি ঢাকা অ্যাটাক করুক। এই খবরটি ছাপা হয়েছে আমার দেশ পত্রিকায়, মানে বাংলাদেশের পত্রিকা আমার দেশ পত্রিকা। আপনারা পত্রিকাটি পড়ে নিতে পারেন। যে ক্ষমতায় থাকার চেষ্টা করতে গিয়ে মানে ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাহায্য চেয়েছিলেন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে তিনি দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাকে শেখ হাসিনা ফোন করেছিলেন 5ই আগস্ট সকালে, এবং তিনি শেখ হাসিনা ঢাকার উপরে অর্থাৎ বাংলাদেশের উপরে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে যাতে তিনি চেয়েছিলেন সামরিক শাসন জারি করতে চেয়েছিলেন, জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন নাকি শেখ হাসিনা, এবং রাষ্ট্রপতিকে তিনি 4ই আগস্ট ফোন করে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাকে নাকি ফোন করে বলেছিলেন যে আপনি জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকুন, একথাও বলা হয়েছে। এবং শেখ হাসিনাকে যাতে শেষপেশ যেভাবে বিভিন্ন কথাবার্তা আলোচনা হয়েছে, সেফলি মানে একবার নিরাপদে ভারতে যেন পৌঁছে দেওয়া হয়, তার জন্য নাকি ভারতের সেনার তরফ থেকেও বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করা হয়েছিল, এরকম কথা ওই পত্রিকাতে বলা হয়েছে। আবার শেখ হাসিনা যে জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন, সেটা তার বাংলাদেশের সেনা কর্মকর্তারা মেনে নিতে চাননি, মানেননি, যার জন্য তিনি ভারতকে মানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তিনি বলেছিলেন যে বাংলাদেশকে আক্রমণ করতে শেখ হাসিনা, এরকম কথা বলা হচ্ছে। তার সেনা কর্মকর্তারা তার জরুরি অবস্থা, তার যে সামরিক শাসন জারি, সেগুলো মেনে নিতে চাননি। শেখ হাসিনা রাষ্ট্রপতিকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলেছিলেন, শাহাবুদ্দিন সাহেবকে, যে আপনি জরুরি অবস্থার জন্য প্রস্তুত হন। এইরকম নানা কথা এখানে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে বিভিন্ন সূত্র থেকে এগুলো এই আমার দেশ পত্রিকার যিনি সাংবাদিক তিনি নাকি জেনেছেন। তো যাই হোক, শেষমেশ ভারতের হস্তক্ষেপে নিরাপদে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে করে ভারতে পৌঁছে দেওয়া হয়, এরকম খবর। এখন এই যে খবর, এর সত্যতা কতটুকু জানি না। কে এই আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, তার সম্পর্কে একটু আমাদের জানা দরকার। এই যে আমার দেশ পত্রিকা বন্ধ ছিল এক যুগ ধরে, এবং তার ভারপ্রাপ্ত সম্পাদক বা সম্পাদক ছিলেন এই মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান, এই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, আর 2024-এর 26শে ডিসেম্বর থেকে পত্রিকাটি আবার পুনরায় চালু হলো। তো যখন শেখ হাসিনার সরকার ছিল, সেই সরকার আমলে কিন্তু 2বার এই পত্রিকাটি বন্ধ হয়েছিল। 2বারই এই পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান মানে তাকে গ্রেপ্তারও করা হয়েছে কখনো কখনো, মানে মাহমুদুর রহমানকে। তারপরে যেমন 2010 সালের 1 জুন তারিখে এই সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা,
তারপরে এই পত্রিকাটি বিভিন্ন সময় বন্ধও ছিল আমার দেশ। তো এখন এই পত্রিকাটি বন্ধ থাকায় যে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তিনি ছিলেন প্রচণ্ড পরিমাণে শেখ হাসিনা সরকারের বিরোধী, মানে শুধু বিরোধী নন, প্রচণ্ড বিরোধী। এবং তিনি যারা বাংলাদেশের যারা যুদ্ধাপরাধী, বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি, তিনি তাদের পক্ষ নিতেও কুণ্ঠাবোধ করেননি এই মাহমুদুর রহমান। একেবারে সরকার পতনের জন্য তিনি একবারে উগ্রপন্থা অবলম্বন করেছিলেন একজন সাংবাদিক হিসাবে, একজন পত্রিকার সম্পাদক হিসাবে। মানে তার লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো, শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো। তার জন্য তিনি একেবারে উঠে পড়ে লাগতেন শেখ হাসিনার পিছনে। মানে সত্য অসত্য তথ্য মন গড়া কাল্পনিকভাবে একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে যায় এমন তথ্য পরিবেশন করতেন এবং সরকার বিরোধী সমস্ত শক্তিকে তিনি উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন। এই সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তার উদ্দেশ্যই ছিল শেখ হাসিনার বিরোধিতা করা, আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা। এবং পত্রিকা বিরোধিতা করে, কিন্তু ইনি একেবারে চরম পর্যায়ে, মানে সরকারের ভালো কোনো কিছুই তার নজরে আসতো না। সেই শেখ হাসিনা সরকার আসার সঙ্গে সঙ্গেই প্রথম দিকেই যখন তাকে কেউ ফ্যাসিবাদ বলেনি, স্বৈরাচার বলেনি, অথচ ইনি ফ্যাসিবাদ বলা শুরু করেছিলেন। এই আমার দেশ পত্রিকা থেকেই এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি একবারে মানে সরকারের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, তিনি একবার আদা জল খেয়ে লেগেছিলেন যে কী করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে, শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো যাবে। এবং তিনি একজন জনপ্রিয় সাংবাদিক বাংলাদেশের, এ বিষয়ে কোনো মানে নেই, সন্দেহ নেই। এবং তিনি 100% ছিলেন সরকার বিরোধী। তিনি সম্পূর্ণ তার যে খবর পরিবেশন করতেন একবারে সম্পূর্ণ সরকার বিরোধী খবর। তিনি সরকার বিরোধী সমস্ত শক্তিকে উৎসাহিত করতেন, উজ্জীবিত করতেন তার লেখার মাধ্যম দিয়ে। সরকারকে কিভাবে সমস্যায় ফেলা যাবে, সরকারকে কিভাবে বিপদে ফেলা যাবে, সরকারকে কিভাবে একেবারে যাচ্ছে তাইভাবে সমালোচনা করা যাবে, এটাই ছিল এই মাহমুদুর রহমানের লক্ষ্য, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তার যে পত্রিকা আমার দেশ এই 2024-এর 22শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অতএব তার যে পত্রিকা, এই যে নিরপেক্ষ হবে না, তার পত্রিকা যে শেখ হাসিনার বিরুদ্ধে যা খুশি তাই লিখবে, সত্য অসত্য খবর পরিবেশন করবে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। কারণ তার মূল উদ্দেশ্যই ছিল, এমনকি তিনি বাংলাদেশের যারা যুদ্ধাপরাধী, বাংলাদেশ মানে রাষ্ট্রবিরোধী, তাদেরকে পর্যন্ত তিনি সমর্থন করতেন শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিরপেক্ষতার বিন্দুমাত্র ধার ধারতেন না। সরকার বিরোধী হলে সমস্যা হয় না, কিন্তু তিনি হয়ে গেছিলেন সরকারের অতি বিরোধী, একবার চরমপন্থী বিরোধী, চরমপন্থা। পারলে মানে তিনি অনেক আগেই বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতেন, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, শেষমেশ তিনি গ্রেপ্তারের পরে ছাড়া পেয়ে তিনি অনেক আগেই বিদেশে চলে গিয়েছিলেন। তো বিদেশ থেকে ফিরে এসে এবার তিনি একেবারে 22শে ডিসেম্বর থেকে আমার দেশ পত্রিকা শুরু করেছেন এবং শুরু করেই একেবারে শুরু করেছেন আবার শেখ হাসিনার বিরুদ্ধে কি কি লেখা যায়, কি কি তুলে ধরা যায়। মানে আর শেখ হাসিনার বিরুদ্ধে আরও কোনো মানে কাল্পনিক অপকর্ম কতটা সাজানো যাবে সেটাও এই পত্রিকায় পাবেন। শেখ হাসিনাকে একবার সীমাহীন আক্রমণ। তো এই যে পত্রিকা একজন জনপ্রিয় ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তো এই পত্রিকার আমার দেশ যে পত্রিকা, সেই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে মাহমুদুর রহমান
তিনি একজন সাংবাদিক, আমরা চাইবো একজন সাংবাদিক, একজন বুদ্ধিজীবী মানুষ, তিনি নিরপেক্ষতা নিয়ে অবশ্যই প্রতিবাদ করুন, সমালোচনা করুন, কিন্তু একজনের পিছনে আদা জল খেয়ে লেগে থাকা তো ঠিক নয়। আমরা ভিডিও করি, আমরা শেখ হাসিনা ম্যাডামের যেগুলো ভালো সেগুলো তুলে ধরি, ভুল সেগুলো ভুল বলি, কিন্তু এখন তিনি ক্ষমতায় নেই, তার সমালোচনা বেশি করলে হবে না। এখন যে সরকার আছে সমালোচনা তাদের করতে হবে। একজন নিরপেক্ষ মানুষের কাজ কি? যিনি ক্ষমতায় আছেন তার সমালোচনা করা, তার ভুলগুলো তুলে ধরা। শেখ হাসিনা ম্যাডাম ক্ষমতায় থাকলে তার ভুল তুলে ধরবেন, কিন্তু সেটা অসত্যভাবে তুলে ধরলে তো হবে না। আমরা যারা ভিডিও করি বা যারা সাংবাদিক, তাদের কাজই হচ্ছে ক্ষমতায় যারা আছেন তাদের সমালোচনা করা। যেখানে যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় নেই তাদের আপনি ভুল ধরে তাদের সমালোচনা করে, তারা তো এমনি ক্ষমতায় নেই, তাদের কী ধরবেন আপনি? বাকি আপনারা কি মনে করেন জানাবেন, কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।